বিমানবন্দর সড়ক রাজধানীর ঢাকার ব্যস্ততম এলাকা। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে বেশিরভাগ মানুষ। আইন অমান্য করে তারা দিচ্ছে নানা অজুহাত। তাদের নিয়ন্ত্রণে নিরুপায় ট্রাফিক পুলিশ। আইনের দৃষ্টিতে এটা অপরাধ। ওই যে সবাই আসলো এই জন্য সিঙ্গেল ফেললে এই জন্য যাওয়ার চাইছিলাম। এটা ঠিক হয় না, যেহেতু সিগন্যালটা আছে গাড়ি আসে না এই জন্য আসলাম। তারপরেও কিন্তু ঠিক হয় নাই। আমরা মাইকিং করতেছি, আমরা লিফলেট বিতরণ করতেছি, আমরা মানুষ সামনে চলে যায় এই জন্য রশি ধরে মানুষকে একটু চেষ্টা করতেছি। এদিকে তোড়জোড়ের সাথেই চলছে ডিএমপি ট্রাফিক বিভাগের নানা কার্যক্রম। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যোগ দিয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা। দিনব্যাপী পথচারী সচেতনতায় ব্যস্ত সময় পার করছে তারা। অনেক সাহায্য করতেছি যাতে ফুটওভার ব্রিজ দিয়ে ইউজ করে, জেব্রা ক্রসিং দিয়ে পার হয়, রাস্তায় যাতে মেন রোড দিয়ে যাতে পার না হয়, এই জন্য অনেক ইয়ে করতেছে। আর জনগণরাও আমাদেরকে উৎসাহিত করতেছে এই ব্যাপারে। আগের চাইতে চালকদের কাছে বেশি সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন ট্রাফিক পুলিশ। লোকজনের যে একটা ডিস্টার্ব ছিল বা বিভিন্ন ধরনের আপনার যে একটা আমরা যে প্রবলেম পড়তাম, এটা আপাতত আমরা পড়তেছি না। চেকপোস্ট কার্যক্রমটা আমাদের মোটামুটি আগের তুলনায় একটু এবার ভালো হচ্ছে। গাড়ির যারা মালিক ড্রাইভার তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে। এখানে বাস থামানো নিষেধ, এখানে বাসে যাত্রী ওঠানামা করা নিষেধ। সাধারণ যাত্রী ও চালকরা রাজধানীর চলমান এই ট্রাফিক ব্যবস্থায় বেশ খুশি। তারাও চান সবসময় বলবৎ থাকুক এমন ব্যবস্থা। আমাদের ট্রাফিকের নিয়ম কানুনটা কিন্তু আরো করা উচিত আমাদের আইন অনুযায়ী, কিন্তু সেই করার অনুযায়ী আমরা মানুষকে অনেকটা যেমন বুঝতে চেষ্টা করি না। আমরা যে কোনো মুহূর্তে যে হাঁটাচলা করি, দৌড় দিই, এটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাদের সবকিছু পারফেক্ট আছে তারা চালাইবো, যাদের পারফেক্ট নাই তারা পারফেক্ট করে পরে রোডে নামবো। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের তোপে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সড়ক পরিবহন আইন। তবে শুধু আইন দিয়ে নয়, বরং সামাজিক সচেতনতাই সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।